আল্লাহর নবী বলেন, যে বান্দাগুলো আমি আল্লাহর হাবিবের উপরে এই কালিমাগুলো পড়ে পড়ে দরুদ পাঠাবে, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যেই মাহশারের ময়দানে দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শাফাআত করতে পারবেন না, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবেন। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিনতম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাগুলার জন্য আমি আল্লাহর হাবিবের শাফাআতকে ওয়াজিব করে দেবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়লেন, আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়লেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বাক্যগুলো পড়লে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিলে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে, এই যে নামাজ যারা পড়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, মহান মালিকের পবিত্রতা বর্ণনা করেন, সিজদায় গিয়া যেই বান্দাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে কি দান করব, কি দান করব। কিতাবের নাম আয-যাহরুল ফায়িহু ফি যিকরি মান তানাজ্জাহা আনিদ দুনুবি ওয়াল কাবাইহ। এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইউসুফ আল জাযারি রাহিমাহুল্লাহু তাআলা তিনি লিখেন, সাইয়্যিদুনা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আন্না সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাম লাম্মা মালিকা মিসর ওয়া সারাতিল খাজাইনু বিয়াদিহি। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ধনভাণ্ডারের দায়িত্ব পেলেন, তিনি বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম মিশরের ধনভাণ্ডারের দায়িত্ব পাবার পরে একবার তিনি মিশরের মানুষদেরকে দুর্ভিক্ষের সময়ে খাবার দেওয়ার জন্য বসেছিলেন। আতাহু রাজুলুন ফাকির, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন দরিদ্র লোক আসলো। আসবার পরে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আতিনি মিম্মা আ'তাকাল্লাহ, আপনার আল্লাহ আপনাকে যা দান করেছেন ওইখান থেকে আপনি আমাকে দান করেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের ধনভাণ্ডারের দায়িত্বে থাকা ম্যানেজারকে তিনি আদেশ করে দিলেন, আতিহি সাম, তাকে 1 সা পরিমাণ দিয়ে দাও। কেজির হিসাবে 3 কেজি 275 গ্রামের একটু উপরে এই পরিমাণ তাকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম লোকটাকে যখন 1 সা পরিমাণ দিয়ে দিলেন, এবার লোকটা সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে আবার ডেকে ডেকে বলে, আতিনি মিম্মা আ'তাকাল্লাহ, আপনার আল্লাহ আপনাকে যা দান করেছেন ওই জায়গা থেকে আপনি আমাকে আরো দান করেন, আরো দান করেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয়বারের আহ্বান পায়া দ্বিতীয়বারও বেশি অভাবী মানুষ মনে করে তাকে দেওয়ার জন্য আদেশ করে দিলেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন দ্বিতীয়বার আরেক সা পরিমাণ দিয়ে দেওয়ার জন্য আদেশ করলেন, তাকে আরেক সা পরিমাণ দিয়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম তাকে দ্বিতীয়বার দিয়ে দেওয়ার পরে লোকটা আবার তৃতীয়বারের মতো আল্লাহর পয়গম্বরের কাছে চায়, আতিনি মিম্মা আ'তাকাল্লাহ, আপনার আল্লাহ আপনাকে যা দান করেছেন ওইখান থেকে আপনি আমাকে আবার দান করেন। এইবার আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম একটু রাগান্বিত হলেন, রাগত স্বরে রাগত নয়নে তার দিকে তাকালেন। এবার তাকে ডেকে ডেকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া আখি আমা তা'লাম মান্নাসু ফীহি মিনাল গালা, হে ভাই তুমি কি জানো না মিশরের মানুষগুলো
কতটা দুর্ভিক্ষের মধ্যে দিন কাটায়, কতটা অভাবের মধ্যে দিন কাটায়। তুমি কি জানো না মিশরের মানুষদের কত অভাব? এক এক করে তোমাকে যদি 10 কেজির উপরে দিয়ে দেওয়া হয়, আমি বাকিদেরকে কি দেব? সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম যখন রাগত নয়নে তার দিকে তাকালেন, লোকটাকে যখন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম রাগত সরে একটু কথা বললেন, এবার লোকটা আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, লাউ আলিমতা মান আনা, আপনি যদি জানতেন আমি কে, লারদাইতানি, আপনি আমাকে এতটা দান করতেন, এতটা দান করতেন, আপনি আমাকে সন্তুষ্ট বানায়া দিতেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, ওনারা যখন বলছিলেন যে তুমি জানো না মিশরের মানুষগুলো দুর্ভিক্ষের মধ্যে দিন কাটায়, লোকটা কি কয়, আপনি যদি জানতেন আমি কে, আপনি আমার এত পরিমাণে দিতেন যে আপনি আমার সন্তুষ্ট বানায়া দিতেন। এই যে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শুনলেন ওনার কাছ থেকে, এবার তিনি বিস্ময়ের নজরে লোকটার দিকে তাকালেন। বিস্ময়ের নজরে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম লোকটার দিকে তাকানোর পরে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বললেন, মান আন্ত, হে ভাই তুমি কে? লোকটাকে যখন আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি কে, লোকটা এবার আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আনা আল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হলাম মিশরের বাদশা পত্নী জুলাইখা দ্বারা আপনার উপরে যেই কলঙ্ক লাগানো হয়েছিল, আপনাকে আপনার উপরে যেই কলঙ্ক লাগিয়েছিল জুলাইখা, আপনার সাথে হীন চরিতার্থ পুরা করবার জন্য আপনার উপরে যে কালিমা লেপন করেছিল, আপনার উপরে যে অপবাদ লাগিয়েছিল, আমি হলাম মিশরের সেই বাদশা পত্নীর অপবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মায়ের কুলে থাকা দুধের শিশু বাচ্চা, যার কথা বলবার কথা ছিল না, আমি হলাম ওই শিশু বাচ্চাটা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সরাসরি বরকতময় বাচ্চা বানায়া আপনার পবিত্রতা বর্ণনা করবার জন্য মিশরের বাচ্চার সামনে আমি মায়ের কুলে থাকা শিশুটাকে জবান খুলে দিয়ে আপনার পবিত্রতা বর্ণনা করাইছিলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আর জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এইবার লোকটার দিকে বিস্ময়ের নজরে তাকায়া ওনার পবিত্রতা বর্ণনা যেই বাচ্চাটা করেছিল আজকে কতটা বড় হয়ে গিয়েছে, আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ানো, সামনে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে কথাগুলো যখন লোকটা বলছিল, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এইবার মিশরের ধনভাণ্ডারের ম্যানেজারকে আদেশ করে দিলেন, এই তাকে 1 সা দেয়া যায় না, 2 সা দেয়া যায় না, 3 সা দেয়া যায় না, আমি আল্লাহর পয়গম্বরের পবিত্রতা যেই বান্দা দুনিয়ার জমিনে করেছে, যেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি আল্লাহর বরকতি, আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বরকতময় বাচ্চা বানিয়েছেন, তাকে 1 সা 2 সা 3 সা পরিমাণ 10 কেজি পরিমাণ দেয়া যায় না। মিশরের বাদশা আমি ইউসুফ পয়গম্বর আদেশ করে দিলাম, তাকে মিআতা আরদাবিন, বাংলার হিসাবে 105 মনের উপরে গম তাকে মিশরের খাজানচিখানা থেকে দিয়ে দাও। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি মিশরের বাচ্চা আদেশ করলাম তাকে 100 স্বর্ণ মুদ্রার সাথে সাথে দিয়ে দাও। আল্লাহু আকবার। এই পরিমাণ যখন দিয়ে দিলেন, লোকটা যখন আনন্দ চিত্তে মিশরের বাদশা পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে বেরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দেয়া বলেন, ও জিবরিল শুনো,
যাও যাও আমার পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা ওহী নিয়ে যাও, যারা দুনিয়ার জমিনে আমার বান্দা আমার পয়গম্বর ইউসুফের পবিত্রতা বর্ণনা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দুনিয়ার জমিনে এতটা দান করছেন, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা যারা বর্ণনা করবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী দিয়া পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে কি বলেছিলেন এই কথাটা আপনাদেরকে আলোচনার শুরুর অংশেই বলা যাবে না, এই আলোচনার শেষের দিকে আপনাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ওনার পবিত্রতা বর্ণনা করবার কারণে এই যে এতটা পরিমাণ দান করলেন, যারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে প্রশংসা বাক্যগুলো পড়ে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দান করবেন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়া দুনিয়ার জমিনে পাঠায়া জানায়া দিবেন। এই কথাগুলো আপনাদেরকে আমরা পরবর্তী একেবারে আলোচনার শেষের দিকে জানাবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই থাকবেন না ভাগবেন, এই থাকবেন না ভাগবেন, এই আরো জোরে, জোর হইল না দিয়ে কথাই কয় না চালাক, হ্যাঁ কথা কন না কে? ওয়াজের মাহফিলে বসছেন, এখন যত জবান খুলবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টিগুলো টপ টপ করে আপনাদের উপরে পড়তে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই বরকতি মজলিস রাইখা যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমাকে নামাজ এবং পর্দা সম্পর্কে একটু আলোচনা করতে বলা হয়েছিল। আমি আপনাদের সামনে, যেহেতু মাদ্রাসার মাহফিল, আপনাদের সামনে সতীসাধ্য নারী যারা আছেন, যারা নিজেদের ইজ্জত আবরুকে হিফাজত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন, আর যাদের মাধ্যমে আমাদের গুনাহ হয়ে যায় আল্লাহর দরবারে কিভাবে তওবা আমাদের করা উচিত, আল্লাহর হাবিবের জামানার তার বিখ্যাত একজন সাহাবী, ওনার এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি এই আলোচনাটা তওবা আল্লাহর কাছে কিভাবে করতে হয়, তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম কিভাবে দামি হয়েছেন, সেই আলোচনাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া বিবি আমেনার দু নয়নের মণি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে রণাঙ্গনে জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালিমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, আল্লাহর পয়গম্বর তাদের জন্য শক্ত হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উত্তোলন করে তাদেরকে প্রতিহত করেছেন। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? তেমনই এক যুদ্ধের ঘটনা, তাবুকের যুদ্ধের দামামা বেজে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে আসা কিছু সাহাবায়ে কেরামকে মদিনার আনসারী সাহাবীদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে দিয়েছিলেন। আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সা'লাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর পয়গম্বর হযরতে সা'লাবা আল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দিয়েছিলেন। সা'লাবা আল আনসারী ছিলেন দরিদ্র মানুষ, তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির কাঠ কেটে দিতেন, তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির বিভিন্ন কাজকর্ম করে দিতেন। মদিনার বুকে থাকা অবস্থায় তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর পয়গম্বর 30,000 সাহাবায়ে কেরামের জামাত নিয়া মদিনা থেকে 750 কিলোমিটার দূরে তাবুকের প্রান্তরের দিকে ছুটলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সা'লাবা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে ওনার বাড়ির বিভিন্ন কাজকর্মের জন্য রেখে গেলেন। আল্লাহর পয়গম্বর 30,000 সৈন্য নিয়ে যখন তাবুকের যুদ্ধের ময়দানে যান,
এদিকে দেখা গেল রোমানরা 3 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে তাবুকের প্রান্তরে হাজির। মুসলমানেরা কখনো সৈন্য বল দিয়ে, কখনো গায়ের শক্তি দিয়ে বিজয় লাভ করে নাই। মুসলমানেরা বিজয় লাভ করেছে তো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা বিজয় লাভ করেছে তো আল্লাহু আকবারের ধ্বনির বলে। মুসলমানেরা বিজয় লাভ করেছে তো ঈমানের শক্তির বলে। আওয়াজ করে চিল্লা বলেন কথা ঠিক কিনা? 3 লক্ষ আসছে, আল্লাহর নবী 30,000 নিয়ে তাবুকের প্রান্তরে গিয়েছেন। টিকতে পারে নাই রোমান বাহিনীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বলে বলিয়ান 30,000 সৈন্যবাহিনী সাহাবায়ে কেরামের জামাতকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময়কার ঘটনা, যখন সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আল আনসারীকে মদিনায় রেখে গেলেন ওনার বাড়ির বিভিন্ন কাজকর্ম করবার জন্য, আল্লাহর নবীর এই সাহাবী সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার বাড়ির বিভিন্ন কাজকর্ম করেন, পানি এনে দেন, পাহাড় থেকে কাঠ কেটে এনে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা বিভিন্ন কাজকর্মে যখন রত, একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির বাইরে তিনি বসা ছিলেন। ইতিমধ্যে শয়তান তাকে কুমন্ত্রণা দিল, প্ররোচনা দিল। ও সালাবা আল আনসারী, তুমি বাড়ির পর্দাটা একটু সরাও, ভিতরে তাকা, দেখো কে আছে। বাড়ির পর্দাটা একটু সরাও, ভিতরে দেখো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আছে। তার দিকে যখন কুমন্ত্রণা শয়তান তাকে দিতে লাগলো, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহর নবীর সাহাবী সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কুপকাত হয়ে গেলেন। এবার যখন পর্দাটা সরালেন, বাড়ির ভিতরে যখন উকি দিলেন, সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাঈদ ইবনে আব্দুর রহমান ওনার স্ত্রীর হাতের মধ্যে একটু স্পর্শ করলেন, এই পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে ডেকে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, ও সালাবা, তোমার আল্লাহকে ভয় করো। দুনিয়ার জমিনের মানুষ যেখানে দেখে না, ওই জায়গায় দেখেন কে? আর জোরে চিল্লায় বলেন, দেখেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দেখছেন। ও সালাবা আল আনসারী, তুমি আর আগে বেরো না। মা হাফিতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের হুরমাতকে রক্ষা করতে পারছো না। তুমি জেনে রাখো, আমরা মুসলমান সতীসাধী নারী যারা আছি, আমাদের ইজ্জত আর আবরু তোমাদের কাছে কিন্তু আমানত। ও সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় নিয়ে তুমি আমার এখান থেকে বেরিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এইটুকুন কাজ আর এইটুকু কথা ওনার দিলের ভিতরে এতটা কাঁপন ধরিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা আল আনসারী এবার ঘর থেকে বেরিয়ে এলেন। ঘর থেকে বেরিয়ে আসবার পরে উপরের দিকে আরশে আজিমের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। হে আমার মালিক, ও আমার আল্লাহ, আপনি তো আপনি আর আমি তো আমি। আমি বারবার বারবার করে তওবা ভেঙে গুনাহ করি, আপনি বারবার বারবার করে আমার তওবা কবুল করেন। আমি আমার তওবা ভেঙে গুনাহ করেছি, আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে তওবা করছিলেন, উনি চিৎকার দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িকে তড়ক করে দিলেন, নিজের বাড়িতে চলে গেলেন। ওনার একমাত্র মা হারা কন্যা ছিল খিমসানা। খিমসানাকে ডেকে বললেন, খিমসানা, আমি আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে এত বড় একটা নাফরমানি করেছি রে খিমসানা। আমার হাতগুলাকে গর্দানের পিছন দিকে নিয়ে জিঞ্জির বেরি পরিয়ে দাও, আমার পায়ে জিঞ্জির বেরি পরিয়ে দাও। আমি আল্লাহর হাবিবের জবান থেকে
যতদিন পর্যন্ত না তাওবার ঘোষণা শুনছি, আল্লাহর মাগফিরাতের ঘোষণা শুনছি, ততদিন পর্যন্ত আমি আর মদিনার জমিনে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে চাই না। আল্লাহর হাবিব তাবুকের প্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজাজতে সুমহান বিজয় নিয়ে যখন ফিরে এলেন, হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ও আবু বকর, ও আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, হাল্লি মিন তাওবা, ও আবু বকর, আমার জন্য কি কোনো তাওবার দুয়ার খোলা আছে? হযরতে আবু বকর বললেন, ও সালাবা, তুমি কি করেছো? তিনি তখন বললেন, ইন্নী ক্বাদ লামাস্তু ইমরাত আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধরত জিহাদে থাকা আমার এক ভাই মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হুরমতের উপরে আঘাত করেছি, তার ইজ্জত আবরুকে ক্ষুণ্ণ করেছি। ও আবু বকর, হাল্লি মিন তাওবা, আমার কোন তাওবা তোমার জানা আছে কিনা? আমার জন্য কোন তাওবার রাস্তা খোলা আছে কিনা? আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর ডেকে ডেকে বললেন, উখরুজ মিন ইনদি, ও সালাবা, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাবাকে যখন বের করে দিলেন, তখন তিনি দৌড়িয়ে গেলেন হযরতে ওমরের কাছে। ওমরও যখন তার দরবার থেকে দুয়ার থেকে তাড়িয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা আল আনসারী এবার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন বিশ্ব নবীর দুয়ারে গেলেন, কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরদারে কুল কায়নাতকে গোটা জমিনের জন্য, গোটা জাহানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী বানিয়েছেন। আল্লাহ বলেন সূরা আল হজ্জের বর্ণনায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে গোটা জাহানের জন্য, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা এবার যখন আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর পয়গম্বর সালাবাকে দেখে ডেকে ডেকে বললেন, ও সালাবা, তোমার কি অবস্থা? তোমার চোখের নিচে কেন কালো দাগ পড়ে গিয়েছে? তোমার এই জিঞ্জির পড়া অবস্থা আমাকে জাহান্নামীদের কথা মনে করিয়ে দেয়। সালাবা, তোমার কি অবস্থা? তোমাকে তো তাবুক যুদ্ধে যাওয়ার আগেও ভালো রেখে গেলাম, কি অবস্থা তোমার? ও সালাবা, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা এবার আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর হাবিব, ইন্নী ক্বাদ লামাস্তু ইমরাতা আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আমার ভাই মুজাহিদ ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর উপরে আমি তার ইজ্জত আবরুকে ক্ষুণ্ণ করেছি, তার ইজ্জত আবরুর উপরে আমি আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার জন্য কি আল্লাহর কাছে কোনো তাওবার দরজা খোলা আছে? ওগো আল্লাহর হাবিব এবার সালাবা আল আনসারীর উপরে এতটা রাগান্বিত হলেন। আল্লাহর হাবিব দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর হাবিব সালাবার দিক থেকে এবার তার মায়ার চেহারাটাকে ফিরিয়ে নিলেন। সালাবা আল আনসারী এবার সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আল্লাহর হাবিবের কাছে আমার জন্য তওবার কোনো দুয়ার আর খোলা নাই, আমার তওবার দুয়ার বুঝি বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার তওবার দুয়ার খোলা থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই। একটা চিৎকার দিয়ে সালাবা আল আনসারী আল্লাহর নবীর দরবার ত্যাগ করে গেলেন। সরদারে কুল কায়নাত হাবিব আমার যেই না সালাবার থেকে নিজের চেহারা মুবারক সরিয়ে নিলেন, আল্লাহর পয়গম্বরে এমন
কার্য দেখে সালাবার দিলে কাঁপন ধরে গিয়েছে। সালাবা চিৎকার করে আল্লাহর নবীর দরবার ছেড়ে বেরিয়ে এসে মহান মালিকের দরবারে নিজের নয়ন দুটিকে অশ্রু জলে ভাসিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকায়া আল্লাহকে ডেকে ডেকে বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। মালিক আমার, আপনি তো আপনি আর আমি তো আমি বারবার বারবার করে তওবা করি, আবার তওবা ভেঙে গুনাহ করি। ও আমার মালিক, আপনি আমার তওবা কবুল করেন। আমি আবার গুনাহ করেছি, আপনি আমার তওবাকে আবার কবুল করে নেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা আল আনসারী দীর্ঘদিন না খাওয়া মানুষ আল্লাহর নবীর সামনে থেকে যখন চলে গেলেন, বাড়িতে আর গেলেন না। হযরতে সালাবা আল আনসারী পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতে লাগলেন, চলে গেলেন পাহাড়ের পাদদেশে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা আল আনসারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন কায়মন বাক্যে। আল্লাহর কাছে এতটা রুনাজারি আর এতটা তওবা করলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালাবার তওবা আল্লাহর আরশে আজিমে গিয়া আল্লাহর কুদরতি দিলের মধ্যে ধাক্কা লাগিয়ে দিল। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সরদারে কুল কায়নাতের কাছে জিবরিল আমিনকে পাঠালেন। ও আমার জিবরিল আমিন, যাও যাও আমার হাবিবে কিবরিয়া আমার সরদারে কুল কায়নাতকে জানা দাও, তার কাছে পয়গাম নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবার ব্যাপারে আল্লাহ পয়গাম দিলেন। জিবরিল আমিন এবার আল্লাহর নবীর দুয়ার পর্যন্ত আসবার পরে আল্লাহর পয়গাম শোনাতে লাগলেন। আল্লাহর পয়গাম জিবরিল আমিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, আল্লাহ বলছেন, ওগো আল্লাহর হাবিব, আনতা খালাকতাল খালকা আম আনা, আপনি কি দুনিয়ার মানুষ বানিয়েছেন নাকি আমি বানিয়েছি? আল্লাহর হাবিবকে আল্লাহ যখন এই প্রত্যাদেশ দিলেন, ওহী পাঠালেন, আল্লাহর হাবিব ডেকে বললেন, ও আমার মালিক, আনতা ইয়া রাব্বি ইয়া সাইয়্যিদি, ও আমার মালিক, ও আমার আল্লাহ, গোটা কুল কায়নাত আপনি বানাইছেন, বান্দাও আপনি বানাইছেন আপনার কুদরতি হাতে, গোটা জমিনের বান্দাগুলো আপনার গোলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। লোকটা বলল, ইন্নাকুমা তাতলুবানি হারিবাম মিন আযাবিল্লাহ, তোমরা হয়তো আল্লাহর আযাব থেকে দৌড়ে ফিরায় বাঁচতে চায় এমন একজন সাহাবীর খোঁজ করছো। আমি জানি তার কথা। পাহাড়ের পাদদেশে রাতের গভীরে সে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর কি যেন বলে। রাত যত গভীর হয় আল্লাহর দরবারে তত সে রোনাজারি আর কান্না বাড়িয়ে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে। সন্ধ্যার আগ মুহূর্তে হযরতে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা আল আনসারী দীর্ঘদিনের না খাওয়া, ওনাকে পাওয়ার পরে হযরতে আলী আর সালমান আল্লাহর নবীর পক্ষ থেকে তাওবার সুসংবাদ শোনালেন। বলুন সুবহানাল্লাহ। তাওবার সুসংবাদ শোনানোর পরে দীর্ঘদিনের না খাওয়া হযরতে সালাবার এই দুর্বল দেহটাকে ওনারা নিজের কাঁধে করে নিয়ে আল্লাহর নবীর মদিনা মুনাওয়ারায় আসলেন। যেই সময়টাতে ওনারা মদিনা মুনাওয়ারায় পৌঁছালেন, হযরতে বিলাল আযান দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর ইমামতিতে মাগরিবের জামাত শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব এবার মাগরিবের জামাতে সূরা তাকাসুরের দুইটি আয়াত, প্রথম দুইটি আয়াত যখন তেলাওয়াত করছিলেন, আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করছিলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহর হাবিব তেলাওয়াত করছিলেন, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি তোমাদের মুখে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ বিমুখতা থেকে ফিরতে পারবে না। আল্লাহর নবী সূরা তাকাসুরের প্রথম আয়াত যেই না তেলাওয়াত করলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী প্রথম আয়াত শুনবার পরে চিৎকার দিলেন। দ্বিতীয় আয়াত যেই না আল্লাহর হাবিব তিলাওয়াত করলেন,
হযরতে সালাবা দুর্বল দেহ নিয়ে ঈমান দীপ্ত কণ্ঠে বার বড় করে একটা চিৎকার দিলেন। সেই চিৎকারে হযরতে সালাবা মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহর হাবিব এবার নামাজ শেষ করবার পরে পিছনের দিকে ফিরে তাকিয়ে যখন দেখলেন সালাবা বেহুশ, তখন আল্লাহর হাবিব সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো তো আমার সালাবার কি হয়েছে, তাকা দেখো। দৌড়ে গেলেন হযরতে সালমান, ওনার মাথাটা যখন বুকের মধ্যে লাগালেন হযরতে সালাবার, তারপরে তিনি আল্লাহর হাবিবকে ডেকে বললেন। আল্লাহর হাবিব যখন বললেন ইনদাহ আলাইহিল মা, তার মাথায় পানি ঢালো হে সালমান, আমার সালাবার মাথায় পানি ঢালো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান আল ফারসি আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবী সালাবার মাথায় আর পানি ঢালবার কোনো প্রয়োজন নাই, কেননা আপনার সাহাবী হযরতে সালাবা তওবার আগুনে পুড়ে পুড়ে এতটা তওবা আল্লাহর দরবারে করেছে, এতটা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করেছে, তওবার আগুনে পুড়ে পুড়ে হযরতে সালাবা রফিকে আলা আল্লাহর পরম বন্ধু হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর হাবিব এবার মর্মাহত হলেন। হযরতে আলীকে বললেন, ও আলী, তাড়াতাড়ি আমার সালাবাকে গোসল দাও, আমি নিজে আজকে সালাবার দাফনের জানাজা আমি আজকে নিজে করব, নিজ হাতে কবরে তার লাশটাকে নামাও। বলুন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা প্রস্তুত করবার জন্য যখন গোসল দিতে নিয়ে গেলেন, তার আগে ওনার ছোট্ট মেয়ে নাবালক মেয়েটা হযরতে খিমসানা আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর হাবিব, যদি আপনার ইজাজত হয় তবে আমি আমার বাবার শেষ মুহূর্তের এই চেহারা খানিকে একবার দেখতে চাই। আল্লাহর হাবিব ইজাজত দিলেন। খিমসানা এবার বাবার লাশের কাছে গিয়ে বাবাকে ডেকে ডেকে বলে, ও বাবা, আপনি তো জানতেন দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই, আমার মায়ের চেহারাটা আমার মনে নাই, কেমন ছিলেন আমার মা, আমি দুনিয়ার জমিনে আমার মাকে দেখি নাই, আপনি তো ছিলেন আমার সান্ত্বনা দেয়ার একমাত্র ভরসা, আপনিও আর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কার কাছে আমাকে রেখে গেলেন? ও বাবা। ছোট্ট খিমসানাটা বাবার কপালে হাত রেখে ডেকে ডেকে কথাগুলো বলছিলেন। গতকালকে 29 দিন হাসপাতালে থাকবার পরে আমার আপন ভাগ্না অ্যাক্সিডেন্ট করেছিল, হাসপাতালে 29 দিন থাকবার পরে গতকালকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। রাতের বেলায় আমি জানাজা পড়িয়েছি, আমার এই ছোট্ট ভাগ্নাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ওর চাইতে কত বড় বড় মানুষ এলাকায় ছিল। আমি যখন আমার ভাগিনার কপালে হাত রেখেছিলাম, হাউমাউ করে আমি কান্না করে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আয়াতকে আমানত হিসাবে দিয়েছেন। হযরতে খিমসানাও বাবার কপালে হাত রেখে হাউমাউ করে কান্না করে কথাগুলো বলছিলেন। পিছন থেকে আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও খিমসানা, তুমি কান্না করো না, ব্যথিত হইও না, কারণ আমি আল্লাহর হাবিব আজকে ঘোষণা করলাম আমার মেয়ে ফাতেমা হলো তোমার বোন। বলুন সুবহানাল্লাহ। আমার বিবি আয়েশা হলো তোমার মা, আমি তোমার বাবার মতো। খিমসানা, ব্যথিত হইও না, কান্না করো না। খিমসানা এবার বলে, ও আল্লাহর হাবিব, আপনার জবানে কথাগুলো শুনে শুনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার বাবাকে বিদায় জানালাম, আর আমি আমার সারা জন্মের দুঃখ ভুলে গেলাম। বলুন আল্লাহু আকবার। হযরতে খিমসানা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার বাবাকে বিদায় জানালেন। এই যে দেখেন তওবা করেছেন কিভাবে। গুনাহ তো আমরা অহরহই করছি, কিন্তু আল্লাহর দরবারে তওবা কেমন করা যায়, কেমনে করা দরকার। সুনানে তিরমিজির বর্ণনায় এই হাদিসটা শোনাবো, আর এই হাদিসটা শোনাই শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ পড়াবার জন্য বের হলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাল্লা ফারান্না আসা একটা শিরুল, সাহাবায়ে কেরামের একটা দলকে দেখলেন মসজিদে বসে বসে হাসি, অট্টহাসি দেয়। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, শোনো, তোমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, লাউ আকসারতুম যিকরা হাদিমিল লাযযাতিল মাউত লাশাগালাকুম আম্মা
তোমাদেরকে আমি এমন অবস্থার মধ্যে দেখতাম না। যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, কেননা ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন, কেননা কবরের উপরে এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন কবর ডেকে ডেকে দুনিয়ার মানুষকে না বলে আপনি দাড়ি পাকা মুরব্বীকে বলে, আমি দাড়ি কাঁচা যুবককে বলে, সব মানুষকে আপনার কবরের জায়গা ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি কবর তোমাকে ডেকে ডেকে কয়েকটা কথা বললাম, শোনো। যদি দিলের কান থাকে, নবীজির হাদিস যদি পড়ে থাকে তাহলে শোনো। আনা বাইতুদ্দু, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল গুরবা, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর অন্ধকারের ঘর। এইবার বুঝেন আল্লাহ নবী এবার বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, যে মানুষগুলো দুনিয়ার জমিনে মুমিন হবে, আম্মা ইদা দুফিনাল আব্দুল মুমিন, আপনি যদি মুমিন হন, আপনাকে কবরের পাশে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর আপনাকে ডাক দিয়া বলে মারহাবাম বিকা ওয়া আহলা, কবর বলে সুস্বাগতম রে বান্দা, আমি তোমারে সম্ভাষণ জানাই। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কবর বলে আমি তোমারে সুস্বাগতম জানাই। আমা ইন কুনতা লা হাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আমি কবরের উপর দিয়ে হাঁটতো, ওই মানুষগুলোর মধ্যে তুমি ছিলে আমার কাছে অন্যতম মহব্বতের একটা মানুষ। তুমি শোনো, আজকে আমি তোমাকে সুসংবাদ শোনাই, সুসংবাদ শোনাই। তুমি কবরের বুকে আসবার সঙ্গে সঙ্গে আমি কবর তোমারে সুসংবাদ শোনাই। শোনো, আজকে যখন তুমি কবরের বুকে চলে আসছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন মুদ্দালাহু বাসার, তার জন্য তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। তার চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায়, ওই তত দূর পর্যন্ত তার জন্য কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কবর বাড়ি প্রস্তুত করবার, কবরের সামানা বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বড় বাড়ি বড় ঘর বানাইয়া একা একা যাইতে হবে চলিয়া, মিশামিশি কাটাই দিলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। কথা ঠিক কিনা? অন্ধকার কবর, এটাই আপনার আসল ঠিকানা, এটাই আপনার আসল ঘর। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, অন্ধকার কবর যে হবে বসতি। সাপে কাটবে, গুরজ মারবে, হায়রে হায়, সাপে কাটবে, গুরজ মারবে, হায়রে হায়, আগুন জ্বালাইয়া দেবে কলিজায়। সাপে কাটবে, গুরজ মারবে, হায়রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে আইলো না। এই দুনিয়া ক্ষণস্থায়ী থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এবার যদি কোনো পাপাচার হয়, নামাজ না পড়নেওয়ালা হয়, লোকটাকে কবরের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা তাকে ডাক দেয়া বলবে, পাপাচার শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাকে কোনো সুস্বাগতম জানাই না, আমি তোমাকে কোনো সম্ভাষণ জানাই না। তুমি দুনিয়ার জমিনে হাঁটতে, দুনিয়ার যত মানুষ আমার কাছে অপছন্দনীয় ছিল, তাদের মধ্যে তুমি ছিলে অন্যতম একজন। এবার লোকটাকে কবরের মধ্যে রাখবার পরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়ালতাকি আলাইহি, কবরটা তাকে এত জোরে চাপ দেয়
যায়, পাথরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। আল্লাহর হাবিব বলেন ওয়াইকাইদুল্লাহু লাহু ৭০ তিন্নিনা, কবরের মধ্যে তার জন্য ৭০টা এমন বিষধর সাপ ঢুকিয়ে দেয়া হয়। একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেলতো, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাতিদ দুনিয়া ওয়া মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিন আর ঠিক থাকতো না, সবুজ গাছপালা আর জন্মাইতো না। বুঝতেছেন কথাগুলো? এই হলো দুনিয়ার অবস্থা। গতকালকে যখন আমি আমার ভাগনাকে জানাজা দিয়া কবরের মধ্যে নামালাম, আমার বুকের মধ্যে এতটা চাপ অনুভব করলাম, কেন যেন মনে হচ্ছিল দুনিয়ার জমিন আমার জন্য ছোট হয়ে আসছে। আমার আগে অল্প বয়সের ভাগনাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনিও তো মুরব্বী হয়ে গেছেন, সন্তান ঘরে চলে আসছে, আপনার সন্তান আপনাকে এই মেসেজ দেয় যে আপনি এই ঘরে বেশি দিন থাকবার আর বাসিন্দা নয়। কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ওহীটা দিয়েছিলেন আল্লাহর প্রশংসা বাক্য করবার কারণে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবার কারণে আল্লাহ কি পুরস্কার দান করেন, সেই পুরস্কারটা যেন আমাদের নাজাতের জরিয়া হয়, সেই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করব।